সড়ক দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার। পরে সিজারিয়ান করানো হলে কোলজুড়ে আসে ছেলে সন্তান, কিন্তু হারাতে হয়েছে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে। মুমূর্ষ রোজিনাকে ঢাকা নেয়ার পথেই ঘটে এমন হৃদয় বিদারক ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম। প্রিয়জনদের হারিয়ে পাগল প্রায় পরিবারের অন্য সদস্যরা। বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা আক্তারকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন মাদারীপুরের মিঠাপুর এলাকার মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যান বিল্লাল, তার বাবা সামাদ ফকির, মা শাহেদা বেগম ও তার ছোট বোন আফসানা আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুব সর্দার। এই ঘটনায় আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূ সহ অন্তত ৩ জন। ৩টা মাইয়ার পরে এবার হ্যার ছেলে বাবু হইবে দেখা এনে সিজার করবে না দেখা ঢাকা পাঠাইছে, ঢাকা গেছে এনে ভাইয়া গাড়ি নষ্ট হয়ে গেছে দেখা। আমার ভাইয়ের বউ খালি গাড়িতে আসিল আর হ্যার ভাই আর আমার বাপ, আমার মা আর আমার বই না আমার ভাই রোডের পাশে খাড়া আসিল। হ্যাঁ গটি রাখে ডলিয়া লইয়া গেছে গিয়া। অনেক কষ্ট লাগতেছে, এক ফ্যামিলির 4 জন মারা গেছে। অ্যাম্বুলেন্সের দিকে এরা দাঁড়াইছিল, নাইমা দাঁড়ায় পানি খাওয়ার জন্য দাঁড়াইছিল। ওই সময় রাস্তার সাইডেই দাঁড়ানো ছিল, ওরা পরিবহনে মেরা দিছে। পরিবহনের গাড়ি পাংচার হয়েছিল, ওই সময় হেরা মেরা দিছে। ঘটনাস্থলে হেরা 4 জন মারা গেছে। আজকে এই মর্মান্তিক ঘটনা, একই পরিবারের 4 জন লোক, এরা ধৈর্য ধরা খুবই কষ্টকর আমাদের কাছে। এরা 4 জন মারা গেছে আর কি, আর ড্রাইভারও শুনছি মারা গেছে। আমাদের খুব খারাপ লাগতেছে। এর যে খারাপ লাগতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই আর কি। এই ঘটনায় অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি সরকারের কাছে নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান তারা। বাপুতের দনজন ইমামতি করতো। বাবা হলো 45 বছর যাবৎ কাজীবাড়ি জামে মসজিদে ইমামতি করে, আর ছেলে হলো আশাবাদ মসজিদে জামে মসজিদে ইমামতি করে এবং খুব ভালো লোক ছিল। মানে এই এলাকার মধ্যে খুব অনেস্ট লোক ছিল, খুব সুন্দর, সবাই তাদেরকে ভালো জানে। সড়ক পরিবহনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে দাবি, সরকারের কাছে দাবি যে এই যে 4টা সদস্য অকাল মৃত্যু হলো, অকালে ঝরে গেল, এই মৃত্যুর সুস্থ তদন্ত কামনা করি। এদিকে দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনাকে ভর্তি করা হয় রাজধানী ঢাকার ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে। সেখানে সন্ধ্যায় সিজারিয়ান করানো হলে ভূমিষ্ঠ হয় এক পুত্র সন্তান। নিহত বিল্লাল ফকিরের সংসারে মাদ্রাসা পড়ুয়া 3 মেয়েও রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।